ডাটার যে কোনো তরকারি আমার অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম ডাটা চিংড়ি মাছ এবং আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি। তো আমি প্রথমে কড়াইয়ে তেল গরম দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব এবং এই ডাটার তরকারিতে কাঁঠালের বিচি দিলে অনেক বেশি মজা হয়। আমার কাছে যেহেতু কাঁঠালের বিচি ছিল না, তাই আমি একটি গোল আলু এবং ছোট একটি মিষ্টি আলু ব্যবহার করেছি। এবার অল্প একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এবার মরিচ গুঁড়া দিলাম 1 চামচ, এবার ধনে গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং বেছে রাখা চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা এবং লেজ ব্লেন্ড করে সেই রসটা। আপনারা যারা এই টেকনিকটা জানতেন না, তারা অবশ্যই চিংড়ি মাছের মাথা এবং লেজ ফেলে না দিয়ে এটা ব্লেন্ড করে রসটা দিয়ে দেবেন। দেখবেন তরকারিটা কত বেশি ফ্লেভারফুল হয়। আমি তো প্রায়ই ব্যবহার করি। এবার মশলাটা আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবজিতে আমি চেষ্টা করি বেশি করে কাঁচামরিচ দিতে, কারণ কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর গুঁড়া মরিচটা অল্প পরিমাণে দিবেন সবজি রান্না করলে। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে তাতে দিয়ে দিচ্ছি বেছে রাখা ডাটা এবং মিষ্টি আলু আর একটি গোল আলু। এবার সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে সবজিটা হাফ সেদ্ধ করে নেব এবং চিংড়ি মাছ দেওয়ার ফলে আর চিংড়ি মাছ মাথালে ব্লেন্ড করে দেওয়ার ফলে এই তরকারিটা যে এত বেশি ফ্লেভার আসবে যে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বারবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। কষানো প্রায় হয়ে আসছে। ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এবং এই আঁশ বা ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে এবং ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আপনারা ডাটা আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন। আমি তো ডাটা প্রচুর পছন্দ করি এবং যখন ডাটা বাজারে দেখি কিনে আনি এবং আমাদের এই এলাকার ডাটাগুলো অনেক বেশি মিষ্টি এবং মজা লাগে খেতে। এবার কষানো হয়ে গেলে স্বাদ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো পানি, যতটুকু সেদ্ধ হতে লাগে আর কি। তো সেদ্ধ হতে হতে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। আর রান্না হতে হতে বলে রাখছি যে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রান্নার আপডেট পেতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটা মজা হয়েছিল। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।